মার্কিন নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত বিতর্কে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের অবস্থানের কারণে ডেমোক্র্যাটরা উদ্বেগ জানিয়েছে। বাইডেনের শুরুর দিকের কয়েকটি বক্তব্য আতঙ্ক ছড়িয়েছে বলে দলের ভেতর থেকে জানানো হয়েছে। এই বিতর্কে ট্রাম্প বারবারই বাইডেনকে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্নে জর্জরিত করেন। অন্যদিকে পূর্ব অনুমান অনুযায়ী বাইডেন পরমাণু ড্যানিয়েল স্টর্মিকে ঘুষ প্রদান সংক্রান্ত একটি মামলায় আদালতে ট্রাম্পের দোষী হওয়া নিয়ে ট্রাম্পকে কটুবাক্য শোনান। এক পর্যায়ে বাইডেন বলে বসেন স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ট্রাম্প, যা বিতর্কের রাতের সবথেকে বড় ব্যক্তিগত পর্যায়ে অভিযোগ হিসেবে উঠে এসেছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ নতুন করে সামনে আনেন বাইডেন। বাইডেন ট্রাম্পকে একজন হেরে যাওয়া মানুষ হিসেবে অভিহিত করেন। বাইডেন বলেন, নিজের জন্য ট্রাম্প যে কোনো কিছুই করতে পারে, তিনি নৈতিকতা বিবর্জিত মানুষ। বাইডেনের এসব বক্তব্যের জবাবে ট্রাম্প ছিলেন অনেকটা স্থির চিন্তার। তিনি তার বিতর্কে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দেন। দুই প্রার্থী অর্থনীতি, অভিবাসনের মতো বিষয় নিয়ে তর্কে জড়ান। ট্রাম্প অভিযোগ করেন বাইডেন আমেরিকাকে রেকর্ড ঘাটতিতে ফেলেছেন। টেলিভিশনের সামনে দর্শক সারিতে বাইডেনের বক্তব্যের সময় মার্কিনীরা যতটা মনমরা হয়ে পড়েছিলেন ততটাই উজ্জীবিত ছিলেন ট্রাম্পের বক্তব্যের সময়। ট্রাম্প মাইক্রোফোন নিলেই নতুন কোনো বক্তব্য শোনার আগ্রহ ছিল দর্শকদের মাঝে। যদিও বিতর্কের শুরুতে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল 2024 সালের নির্বাচনের ফলে তিনি যদি আবারও হেরে যান তবে মেনে নেবেন কিনা। এই প্রশ্নে শুরুতে এড়িয়ে গেলেও পরে উত্তরে বলেন নির্বাচন সুষ্ঠু হলে তিনি ফল মেনে নেবেন। 2020 সালে নির্বাচনে হেরে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারেননি ট্রাম্প, যদিও তিনি বাইডেনের কাছে হার স্বীকার করেননি। ওই নির্বাচনে প্রতারণার অভিযোগ এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াও বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যে কারণে পরে তার বিরুদ্ধে মামলা হয়। 5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে আসেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা ছিল প্রথমবার যেখানে দেশটির সাবেক কোনো প্রেসিডেন্টের সঙ্গে বিতর্ক হয় বর্তমান প্রেসিডেন্টের। নির্বাচনের 5 মাস আগে 27 জুন রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত এই বিতর্ককে দেশটির সবথেকে তাৎপর্যপূর্ণ বিতর্ক হিসেবে অভিহিত করা হয়েছিল। বাইডেন ক্যাম্পের অনুরোধে বিতর্ক স্থানে এবার কোনো দর্শক ছিল না। বাংলাদেশ সময় 28 জুন সকাল 7টা থেকে 90 মিনিটের বিতর্কটি সম্প্রচার করে মার্কিন গণমাধ্যম CNN। 1960 সালে সিনেটর জন এফ কেনেডি এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রথমবার টেলিভিশন বিতর্ক করেন। এরপর নির্বাচনের মাধ্যমে মার্কিন রাজনীতি ভিন্ন মাত্রা পেয়েছে। তবে 2024 সালের সময়টি আগের যে কোনো সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিতর্কের আগে দুই প্রার্থীর বয়সের বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ ছিল গণমাধ্যমগুলোতে। বর্তমানে বাইডেনের বয়স 81 এবং ট্রাম্পের বয়স 78। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।